অ্যাটমবার্গের বিএলডিসি পাখাগুলো খুবই ভালো হয়, তাই আমি আবারও একটা নিয়েছি। এটা হচ্ছে মিডনাইট ব্ল্যাক কালারের নিয়েছি, আর আগেরটা ছিল ফুল ব্রাউন কালারের। আগের মডেলটার এই মডেলটার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে, সেটা নিয়ে আমি পরে ভিডিওতে আলোচনা করছি। তো দেখতে পাচ্ছ সিজা আমাদের আনবক্সিং করছে পাখাটা, আর এটা দেখতে পাচ্ছ পাখার ব্লেডগুলো সবার আগে আনবক্সিং করে নিয়েছি। তো চলো এবার মেন বক্স যেটায় পাখা রয়েছে সেটা আনবক্সিং করা যাক। তো সৃজা আমাদের বক্সের সিলটা কেটেছে, চলো এবার এটাকে ওপেন করা যাক। আর ওপেন করে সবার আগে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল রয়েছে, প্লাস এটা ওয়ারেন্টি কার্ড হিসেবেও কাজ করবে। তো চলো এটাকে সাইডে রেখে দিই। তারপর দেখতে পাচ্ছি একটা সেফটি হুক রয়েছে, এটা সম্বন্ধে তোমাদের পরে দেখাচ্ছি আমি। তারপর রয়েছে রিমোট। আমার কাছে অলরেডি একটা রিমোট রয়েছে, যেহেতু আমার কাছে আর একটা রেনেসা পাখা রয়েছে, আর রিমোট দুটো সেমই। তো চলো এবার একটা পেয়ে গেছে ডাউন রডের সাথে পেয়ে গেছি রিমোটের জন্য দুটো ব্যাটারি। এটা খুব ভালো লাগলো যে রিমোটের সাথে ব্যাটারিটাও দিয়ে দিচ্ছে। তো আর এখানে রয়েছে যে ক্লামগুলো হয়, ক্লাম নাট এইসব রয়েছে এই বাক্সটার মধ্যে। সো অবশেষে পেয়ে গেছি ফ্যানের মোটরটাকে, এটাই হচ্ছে আসল জিনিস। আর দেখতে পাচ্ছি এটার সাথে পুরোনোটার অনেক তফাৎ রয়েছে। পুরোনোটার ওপরে একটা এসএমপিএস রয়েছে, কিন্তু এটার এসএমপিএস কিছুই নেই, সবই ভেতরে একদম সেট করা। আর সাথে রয়েছে এরকম দুটো কেনোপি। তো চলো এবার অ্যাটমবার্গ পাখাটাকে ফিটিংস করা যাক। সবার আগে পাখার যে নাটগুলো হয় সেই নাটগুলো খুলে নেবো, কারণ এখানে আমরা ব্লেড লাগাতে হবে। তো চলো একে একে আমি সব কটা ব্লেড লাগিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আর হ্যাঁ, তোমরা যারা ইলেকট্রিশিয়ান নও তবু বাড়িতে ফ্যান ফিটিংস করো টুকটাক, তো তাদের বলছি পাখার যে নাটগুলো হয় এই নাটগুলো কিন্তু খুব টাইট করে লাগাবে, কেননা এইগুলো চলতে চলতে ভাইব্রেশনের জন্য অনেক সময় লুজ হয়ে যায়। তো চলো এবার আমি সেফটি ওয়্যারটা লাগিয়ে নিই। আর সেফটি ওয়্যারটা লাগানোর কারণ হচ্ছে কোনো কারণবশত যদি ডাউন রড ভেঙে যায় বা কিছু হয়, তাহলে পাখাটা ঠিক এইভাবে ঝুলবে ক্লামের সাথে, ঠিক আছে। তো চলো এবার কেনোপিটা লাগিয়ে নিই। কেনোপিগুলো সব আগে খুলে নেবো, তারপর এই ডাউন রডটার মধ্যে ভরে নেবো। ভরে নিয়ে যেটা করবো সেটা হচ্ছে যে তার রয়েছে পাখার, সেই তারগুলো ফিটিংস করবো। প্রথমে ইলেকট্রিকের তারটা ঢুকিয়ে নিলাম, তারপরে যেটা করবো সেটা হচ্ছে যে সেফটি ওয়্যারটা রয়েছে সেই সেফটি ওয়্যারটা এখানে ডাউন রড দিয়ে পাস করে দেবো, কারণ আমাদের পাখা যে ক্লামে গিয়ে ঝুলবে সেইখানে গিয়ে সেফটি রডটা আমরা লাগিয়ে দেবো। তো আমার লাগানো হয়ে গেছে। এবার এই বাক্সটা খুলে নিলাম, এর মধ্যে রয়েছে সেই ক্লাম সেটগুলো। তো ক্লাম সেটগুলো বার করে নিলাম। দেখতে পাচ্ছ সবার আগে যেটা করবে ডাউন রডের নিচের নাটটা লাগিয়ে দেবো। আর ডাউন রডের নাটগুলোর সাথে যদি এরকম একটা করে ক্লাম থাকে তাহলে তো কোনো কথাই না। তো আমি এটাকে প্লাস দিয়ে ভালো করে টাইট দিয়ে নেবো, কারণ যদি কোনো নাট খুলে যায় তাহলে পাখাটা সেফটি ওয়্যারে ঠিক এইভাবে ঝুলবে, ঠিক আছে, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এবার নিচের কাজ কমপ্লিট। আমি নিচের কেনোপিটা আটকে দিই, তারপর ওপরের নাট সেটগুলো লাগাবো। তো আমার নিচের কাজ কমপ্লিট। এবার উপরের যে নাট সেটগুলো রয়েছে এগুলো ভালো করে লাগিয়ে নিই, তারপর টাইট দিয়ে দিই ভালো করে। তো যেমনটা দেখতে পাচ্ছ ভালো করে প্লাস দিয়ে আমি টাইট দিয়ে নিচ্ছি। এবার আমার পুরো পাখা রেডি হয়ে গেছে। তো চলো এটাকে নিয়ে গিয়ে ফিটিংস করা যাক। কিন্তু ফিটিংস করার আগে রিমোটের ব্যাটারিটা ভরে নিই, কেননা এই পাখা রিমোট ছাড়া পুরোই অচল হয়ে যাবে। তো আমি আগে রিমোটের ব্যাটারিগুলো লাগিয়ে নিচ্ছি। তো চলো এবার নিয়ে গিয়ে এটাকে ফিটিংস করা যাক। তো আমি উঠে পড়েছি পাখাটা নিয়ে, যেমনটা দেখতে পাচ্ছ, আর আমি এসেতে ঝুলাবো পাখাটা। তো আমি এসে পাখাটা ঝুলিয়ে দিয়েছি, এবার কানেকশনটা কমপ্লিট করব। তো আমার কানেকশন কমপ্লিট, চলো পাখাটা চালিয়ে দেখাই তোমাদের।